রাধে রাধে সবাইকে। জানো তো, বেশ কয়েকদিন আগে আমরা সবাই মিলে চলে গেছিলাম মায়াপুরে ঘুরতে। 2025 সালের প্রথম দিনটা আমি মায়াপুর দিয়ে শুরু করেছিলাম। তার জন্য আমার ইচ্ছে ছিল যে 2026 সালেরও প্রথম দিনটা আমি মায়াপুর দিয়ে শুরু করবো। আর মায়াপুর এমনই একটা জায়গা যেখানে গেলে আমি সবসময় আলাদাই একটা শান্তি অনুভব করি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি বসে পড়েছিলাম রেডি হতে। আর জানো তো, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মায়াপুর গিয়ে নীল রঙের কিছু একটা পরবো, কারণ আমি শুনেছি ভগবান শ্রীকৃষ্ণের আর রাধারানীর নাকি নীল রং সব থেকে বেশি পছন্দ। তাই একটা নীল রঙের শাড়ি আমি গুপি ড্রেসের মতন করে পরেছিলাম। এরপর চলে গেছিলাম তিলক কাটতে। এত সাজগোজ, এত রূপচর্চা এসব করে কি হবে বলো? জীবনের শেষ মেকআপটা কিন্তু তিলক চন্দন দিয়েই হবে। তাই রূপচর্চা না করে ধর্মচর্চা করো। রাধে রাধে। এরপরে আমরা সবাই মিলে চলে যাই মন্দিরের ভেতরে। আর আমাকে এই নীল রঙের শাড়িটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সেদিন তো আমি মনে মনে খুব খুশি ছিলাম, কারণ বছরের শুরুতেই আমি রাধারানীর সাথে দেখা করতে যাচ্ছিলাম। রাধা মাধবের মন্দিরে দর্শন করে আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে। আমরা কিন্তু কেটেছিলাম গদা ভবনের কুপন। এই মহাপ্রসাদটা খেতে যে এতটাই টেস্টি লাগে যে কি আর বলবো। ভেজ খাবারও যে এত ভালো হয় সেটা সত্যি আগে জানতাম না। আমি তো রাধা মাধবের আশীর্বাদ নিয়ে বছরের শুরুটা করতে পেরে খুব খুশি। তোমরা তোমাদের বছরের শুরুটা কোথা থেকে করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবছর মায়াপুরে গিয়ে কিন্তু আমার অনেক অনেক ইচ্ছা পূরণ হয়েছে। কি ইচ্ছা পূরণ হয়েছে আর আমরা কি কি করেছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো।